ফুরফুরে মেজাজে আর্জেন্টাইন দল, কারণটা হয়তোবা দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অধিনায়ক মেসির দলে ফেরা। পঞ্চদশ রাউন্ডে চিলির মাঠে নির্ভর হয়েই আতিথ্য নিবে আর্জেন্টিনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ইতোমধ্যেই নিশ্চিত করেছে পরের বিশ্বকাপের টিকিট। তাই চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের দলে ৩ তরুণ ফ্র্যাঙ্কো মাস্তান্তুনো, নিকো পাজ ও লিওনার্দো বেলার্দিকে ডেকেছেন স্কালোনি। সুবিধাজনক অবস্থায় থাকায় দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ইনজুরি কাটিয়ে স্কোয়াডে ফিরলেও চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বিশ্রাম দেওয়ার বিলাসিতা দেখাতেই পারেন আলবিসেলেস্তা কোচ লিওনেল স্কালোনি। নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে থাকছেন না অভিজ্ঞ সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দি। এই ম্যাচে তাই ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে জুটি বাঁধতে পারেন বালের্দি। 14 ম্যাচে 10 জয় ও 1 ড্রয়ে 31 পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে টেবিল টপার স্কালোনি শিষ্যরা। অন্যদিকে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়ে হেক্সার অতৃপ্তি ঘোচানোর প্রতিশ্রুতি দিয়েছেন কার্লো আনচেলত্তি। একমাত্র লক্ষ্য 2026 বিশ্বকাপ জেতা ব্রাজিলকে নিয়ে। যদিও তার আগের বাধা বাছাই পর্ব উতরানো, যেখানে খুব স্বস্তিকর অবস্থায় নেই তারা। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে 10 পয়েন্ট পেছনে থেকে 21 পয়েন্ট নিয়ে 4-এ আছে ব্রাজিল। 26 সদস্যের ব্রাজিল দলে আক্রমণ ও রক্ষণ সামঞ্জস্য রেখেই ইকুয়েডর বধের ছক আঁকছেন ডন কার্লো। নতুন মিশনের শুরুতে ইনজুরির কারণে দলে নেই নেইমার, রদ্রিগোদের মতো তারকারা। দলের সঙ্গে থাকলেও দ্বিতীয় হলুদ কার্ডের কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন রাফিনিয়া। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিল কেমন খেলে সেটি এখন বড় প্রশ্ন। তাদের সবচেয়ে বড় আশা 2004 সালে বিশ্বকাপ বাছাইয়ের পর ইকুয়েডরের কাছে হারেনি সেলেসাওরা। ওয়াসিল হক পান্থ, এখন।